সো গাইস দেখতে পাচ্ছ এখন আমরা চলে এসেছি খুদে মৌমাছির চাক কাটতে। দেখতেই পাচ্ছ সজনে গাছের ভিতরেই বাসা করেছে অনেক বড় মৌচাক। আর এটা কিন্তু খুদে মৌমাছির চাক, কারণ এর মধুর কোয়ালিটিটা সব থেকে ভালো হয়। বালতিতে কে গেলে? বালতিটাই কে গেলে? ধর 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 হাতটা কে গেলে? পড়ে যাচ্ছে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ফেলিস না। আমাদের চঞ্চল সাপুড়ে যাচ্ছে এবারে মৌমাছির চাক ভাঙতে। আরে মাছি খা। আমাদের চঞ্চল সাপুড়ে দেখ 5 কিলো 5 কিলো মাল দেখ, খালি মাল দেখ। খা খা এটা খা ওটা খা। এই বেশি খালি কিন্তু অ্যাটাক হয়ে যাবে, কিন্তু কিচ্ছু হবে না। শুধু তোদের জন্য। আসো আসো আসো। এই মাসি তো এখানে চলে যাবে। সো গাইস দেখতেই পাচ্ছ আমরা কিন্তু আজ কিন্তু আবার একটা নতুন চাক কাটতে এসেছি, মৌমাছির চাক। অ্যাকচুয়ালি এটা কিন্তু খুদে ছোট মৌমাছির চাক। দেখতেই পাচ্ছ কিন্তু গাছ কাটা আমাদের শুরু হয়ে গেছে। ধীরে ধীরে কিন্তু গাছটা কিন্তু আমরা কাটবো। দেখুন গাছ কাটছে, মধু বেরোচ্ছে, দেখে যান। আর মাথায় একটু সেফটি দিয়ে দিলাম যাতে শুরুতে অনেক সময় অ্যাটাক করে, সেটা প্রথম রাউন্ডে না করতে পারে অ্যাটাকটাও। সো গাইস দেখতেই পাচ্ছ রাস্তার উপরে কত লোক দাঁড়িয়ে দেখছে, মানে আমাদের এই যে কীভাবে আমরা মৌচাকটা কাটি। ভিতরে কিন্তু মৌচাকটা অনেকটাই বড়, আমরা খুব খুশি কারণ প্রচুর মধু পাওয়া যাবে। বড় তালে বড় তালে বড় তালে। আর সজিনা গাছটা কিন্তু অনেকটাই বড়, মানে অনেকটাই মোটা। আমাদের একটু সমস্যা হচ্ছে কাটতে। তো এখন কিন্তু বর্ষাকাল আর আকাশ কিন্তু প্রচণ্ড মেঘলা, আজ কিন্তু মৌমাছি কামড়াবে। আমরা একটু সাইড থেকে বাচ্চাদের সরিয়ে দেবো এখান থেকে। সরে যাও, কামড়াবে কিন্তু। নিজেরটাকে পেরেলে, নিজেরটা পেরেলে। তো গাইস ভেতরে কিন্তু অনেকটাই বড় মৌচাক, অনেকটাই একটু বড় করে কাটতে হবে যাতে মধুগুলো ঠিকঠাক ভেতরে বার করে নেওয়া যায়। আছে মাল আছে। তো গাইস ভেতরে কিন্তু প্রচুর পরিমাণে মধু, মানে 4-5 কেজি তো শিওর মানে মধু পাওয়া যাবে আশা করি।
তো আমি একটু ওপরে হাতে দেখছি যে চাকটা ভেতরে কত বড়, মানে চাকটা ওপরে কত উপরে উঠে যাচ্ছে চাকটা। তা Hello প্রথম guys, একটা দেখুন। প্লেট বার করছি, এই গামলাটা দে। একটা বড় প্লেট। দাঁড়া 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 দাঁড়া। ওপরে মালটা বার, ওপরে মালটা বার। চল চল এটা ধরো। আলামিন দিকে আসলে। এই ভাইপো সরে যাও, সরে যাও। নষ্ট হয়ে গেছে। কে আছে? এই কই গামলা? একটা ছোট বালতি নিয়ে আয়। ধরাচ্ছে ধরাচ্ছে। তো বন্ধুরা দেখো কি পরিমাণে পাবলিক এসে মানে মৌচাক কাটা দেখতে, মানে প্রচুর পরিমাণে লোক, মানে তারা দাঁড়িয়ে দেখছে যে আমরা কীভাবে মৌচাকটা কাটি, তারাও মধু খেয়ে দেখছে। তো ফ্রেমগুলো অনেকটাই পুরানো হয়ে গেছে। পুরোনো হওয়ার একটাই কারণ, চাকটার অনেক বয়স হয়ে গেছে, ওই জন্য ফ্রেমগুলো কালো। কিন্তু এটা অনেক পুরনো চাক, আশা করছি অনেকটাই মধু হবে। যাচ্ছে তো এবার আমরা উপরে গাছের উপর থেকে আমরা মধুটা বার করব, কারণ নিচের থেকে অনেকটাই বার করেছি। এবারে উপরে একটু কাটতে হবে আমাদের। এখন আমরা ঠিক উপরের জায়গাটা বা উপরের অংশটুকু আবার আমরা ওখানে আরেকটা ছিদ্র করবো, মানে ওখানে আরেকটা গর্ত করবো ওখানে আমরা। এই যে এপাশে একটা করেছি। বালতি দে ছাড় আমাদের দে। এই গামলা 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 দে দে। গামলা দে টাকা দিন। চেটা লেখা তোর পালালি মানে হবে না, পালালি তো মাছি কামড় দেবে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ফেলিস না নিচু কর, নিচু কর, ফেলিস না। কার তোদের ধর পড়ে যাচ্ছে। তুই ওদিক কথা বলতি কেন? তুই এদিক কথা বলিস, তুই ওদিক খেয়াল রাখ। খেলায় চলতে ফেলিস নে চঞ্চল দিকে ফেলিস নে দেখা যাচ্ছে না ভিতরে, বুঝলি? ঠিক কথা ধর ধর ধর, হাতটা কে গেলে? বালতিতে কে গেলে? বালতিটা কে গেলে? ভুল হয়ে গেছে, এইগুলো গামলায় নিলে আর এইগুলো বালতি দিলে সুবিধা। তাহলে এখনো হবে। আরেকটা এসে পাল্টে গেলে নিয়ে বালতি 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 নিচে তোর ভয় নিয়ে দিকে
আর ওইগুলো গামলাই দে। হাতে কে সুন্দর করে দিবে হাতে চাপ হাতেরটা টেনেলে ওই টেনেলে এবার তো হাতে টেনে এখন চাকরি না তাহলে আমার হাত দিবি উঠতে ওই গামলাতে কেঁকেলে হাত দিয়ে কেঁকে বালতিতে লাভিয়ে দে। এবার গামলাটা দিক দে, গামলাটাও দিক দে। গামলাটা দিক দে। এ তুই নিচে যা, তুই নিচে যা। ওই সমান করে এই মালটা তোল, এটা তোলো কিছু করছে না, তুই ওদিকে কর। বেশি লাভালাভি করবি না, লাভালাভি করলি কামড়াবে। এই বালতিটার কাছে ধর রাখ, ওর ভয় লাগে। ফালা গেল হ্যাঁ এই সাইডটা কাটে ডান সাইডটা সেভ হয়ে যাবে, কিন্তু ওটা সেভ হয়ে যাবে নিচেটাই কথা মানুষ কখন বসতে হবে, এখন বসে যাবে। তো বন্ধুরা এবার আমরা কিন্তু ওপরে অংশটুকু একটু কাটবো, কারণ মধু নিচের থেকে মানে ততটা বার করতে পারিনি আমরা, ওই জন্য আমরা ওপরে আরেকটা জায়গায় আমরা কাটবো, মানে ওখান থেকে আমরা মধু বার করব, যেহেতু চাকটা অনেক বড়। গাছটা মোটা করতে গেলে বহুত সময়ের ব্যাপার, 100 বছর। এবার একটু লাইট মেরে দেখ, এই ধারটা আরো কেটেলে কোলের মুখটা ওর কোনো এ লাগবে না, ধোয়া লাগবে না। এবারে যাবে আমাদের চঞ্চল ছাপুড়ে। আমাদের চঞ্চল ছাপুড়ে যাচ্ছে এবারে মৌমাছির চাক ভাঙতে। নেড়া যদি দুটো কামড়ায় চুল উঠে যাবে। আরে মাছি কামড়ালি খুব একটা জ্বালা, কিছু হয় না, এক খামচালে ওর গায়ে দিয়ে দিই। হাত ব্যথা হয়ে যাচ্ছে তো। হাতের ধারে মেরে দেখিস ভাই শটান যেন ঘাড়ে মারিস না কোপ। আমার তো ভয় লাগবে ওখানে। এই মোটা দাঁড়ালে এই তো আমার লাগবে। লম্বাই করবো ফোন, এই এদিক ফিরে খা একটু। হ্যাঁ তুই কর না, পড়ে যাচ্ছে। না 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 কেন তোর একটু খা, আমার একটু দে ওই ছিলাওলা মাল। এই ধর ওই ধর, দেখিস দেখিস ওদিকে ধীরে ধীরে করে আমার হাতে দে, আমার হাতে দে। এই মাছিটা ফেল। এত সারা গায়ে তো চিটপিট আমার কাছে ওদিকে ফিরে হবে না, বাস পড়ে আমি বলছি আরেকবার ওইভাবে আরে করো আরে করো। ওটা ফেসবুকে আরে করতেলি 5 কিলো না না এই খড়গে নিচে দেবে ওখানে ফেলে গিয়ে এই মধু সব উপরে গিয়ে তার সব এই তার সব এই এখান থেকে মনে উপরে গেছে বুঝলি। ফেলিস না ওই দিকে দে, মাছি পরে ফেলবান। এই ভাই ধরা পড়ে গেছে
ওই যাবে কই কই তোলে তোলে হ্যাঁ তোলে না ঠিকঠাক করে তোল তোলা যাবে না নোংরা জায়গা কোনটা বলতো এই মানে ভাই লাভ দিয়ে আগাড়ি ভাই 1 মিনিট দাঁড়া তোর লাইনটা ভালো করতে যাই সুবিধা হবে কিলা কিলা তো মামাকে হাতে লিখতে হবে আর হাত দেওয়াই ফস করে জুম করে না এই হাতে লিখতে হবে ওরে মধু তো উপরে রে বড় চা সাদা হয়ে রে এই দেখ হ্যাঁ তাই তো আমাদের চঞ্চল সাপুড়ে মাল দেখ খালি মাল দেখ খা খা এটা খা ওটা খা এই বেশি খালি কিন্তু অ্যাটাক হয়ে যাবে কিন্তু কিচ্ছু হবে না হ্যাঁ এখন ইয়ং ছেলে এখন খাওয়া তো খাবো বাবা এই তুই খেয়েছিস একটু বেশি খালি গাজালা করবে তো গাজলা করবে ছটফট করবে মনে হচ্ছে ছটফট করতে হবে এখন পানি দিয়ে শুয়ে থাকতে হবে ভাই ওদিকে তো গাইজ দেখতেই পাচ্ছ ভেতরে কিন্তু কি পরিমাণে মধু, মানে উপরের প্লটটায় সেই পরিমাণে ভেতরে মাছি, আর কি পরিমাণে দর্শক দেখো, মানে সবাই কিন্তু ওই মধু খাওয়ার জন্যই দাঁড়িয়ে আছে। চতুর সাইডেই দর্শক দেখো, কি পরিমাণে দর্শক। যেটুকু মধু আছে সবাইকে দিতে দিতে টোটালি আর থাকবেই না, মানে টোটালি পুরো শেষ হয়ে যাবে। আর এই আছে নিচের পোলারের যেখান থেকে আমরা প্রথম মধু বার করছিলাম, আর ওই আছে উপরে, মানে উপরে আর একটা কাটা হচ্ছে উপরে। ভাই মানে আমাদের সুবিধার জন্যই আমরা কিন্তু দুই দিকে কাটছি। এইগুলোতে মধু, যেহেতু চাকটা পুরনো, এর মধ্যেও কিন্তু প্রচুর মধু আছে। আর এই যে দুই পাশে, মানে নিচে উপরে দুই দিকে কাটলাম, কী পরিমাণে ভেতরে, এখনও পরিমাণে ভেতরে কী পরিমাণে মাছি। এখনও কিন্তু মধুর পরিমাণেও কিন্তু কী পরিমাণে ভেতরে মধু কিন্তু ভেতরে দেখা যাচ্ছে যে কী পরিমাণে ভেতরে মধু আছে এখনও। দেখো বন্ধুরা, কী পরিমাণে ভেতরে মাছি, এখনও মানে প্রচুর পরিমাণে মধু এখনও ভেতরে আছে। এইগুলোকে আমরা ধীরে ধীরে সব বার করে নেব। কী পরিমাণে ভেতরে মধু। ঠিক আছে হচ্ছে, হ্যাঁ ঠিক আছে তুই দে না, অসুবিধা নেই, ঠিক আছে বোঝা যাচ্ছে। পরিষ্কার বেশি মধু হবে না, আর কিছু হবে না। হ্যাঁ দেখতেছ দাঁড়া কতদূর কি করা যায় দেখতেছ। আরে চাক মনে হয় ওপরের দিকে আরো আছে, বুঝতে পারো? দাঁড়াও আগে ভেঙে ভেঙে চলে চাপটা নিচে ফেলে বেঁধে দে, বালতি রেডি রাখ, ঠিক আছে ছবি পরিষ্কার আছে। ওখানে হাত ঢোকানোর জায়গা নেই না, বুঝতে পারছিস না? হাত ঢোকানোর জায়গা পারলে আরো কাটলি ভালো হতো। সে না এমনই জায়গায় অ্যাপ তো যে কাটবে। উপরে তো হাত ঢুকছে না তোর, না তাই না? কাছে লিয়ালি হচ্ছে না বেশি। এখন আরো উপরে আছে, আরো বন্ধ করে দেবো। বড় হয়, এটা লং হয়ে যাবে। আপনি ঘুরে ঘুরে আর আছে যাচ্ছিস কোনে ভাই, তোর চাকু লাগবে কিছু বলছিস।
গাদবে দিস এই শুধু তোদের জন্য, গাদবে তোদের জন্য এই চাকটা আজকে ভাঙা। আর একটা হচ্ছে তবে একবার যাবো বেশ জানাই যাবো খেলার মাঠের সামনে যেতে হবে। ওটাও একবারে মেরে দিই হ্যাঁ তা যাবো, বলে দেখি ভাঙতে কি এই ধার দিয়ে চলে যাবো বল পার্টিতে। বলে বলো কোথায় বসানো চাক তোর আমি এখন বাক্সের চাক বসানি চাকা। ওই ধারটা ঢুকবে না তো, আমি তো সেটাই বলছিলাম। ওই দেখ চাক এখনো উপরে দেখেছিস? হ্যাঁ উপরের দিক রয়েছে, ওই উপরে এ করছি এটা চেলা করে দেবো। বন্ধুরা আমরা এখন কিন্তু আমাদের বাড়িতে চলে এসেছি। এই যে আমরা বাজারের সামনে একটা যে আমাদের একটা বসার জায়গা আছে, এখানে কিন্তু আমরা কিন্তু মধুগুলো দেখতে পাচ্ছি কত সুন্দরভাবে আমরা চেপে বার করে নিচ্ছি। কত সুন্দর মানে মধু, এত মানে সুন্দর কালার, মানে পুরো রেড কালার, একদম পুরো পিওর পাকা কালো মধু। মানে মধুর যে কোয়ালিটি থাকার দরকার সেটা কিন্তু এই মধুর মধ্যে 100-র মধ্যে 100ই আছে, মানে পুরো রেডি, মানে পুরো প্যাকিং মধু ছিল। তাতে আবার ছোটো খুদে মৌমাছির চাক, মানে মধুর কোনো কথা হবে না, মানে এত সুন্দর কোয়ালিটির মধু। একেবারে কিন্তু ফুল রেড কালার, দেখো কত সুন্দর কালার, মানে খুব সুন্দর একটা ভালো কোয়ালিটির মধু আজকে আমরা নিয়ে আসলাম।